তো মনের বার্থডে ব্লগের পর থেকে আর কোনো ভিডিও দিতে পারছি না। অ্যাকচুয়ালি যা হয়েছে আমার সাথে বলে লাভ নেই, প্রচণ্ড অবস্থা খারাপ আমার। মানে কি বলবো, প্রচণ্ড মানে কি অসুস্থ বলবো না কি বলবো। মানে বুলটির মতো আসছে না, তোমরা জানোই। আজকে মোটামুটি 20-25 দিন হয়ে গেছে। তো রাতে কি করি, রাতে সব দিনের খাবার টাবার মানে যে বাসন টাসন থাকে, তো রাতে আমি সব মেজে আরামসে ঘুমাই। সকালে মানে বেসিনটা পরিষ্কার থাকে, ভালো লাগে আমার কাছে। গ্যাস ট্যাস পুরো মুছে আমি পুরো মানে রেডি করে রাখি, পরিষ্কার করে রাখি। তো কাচের গ্লাস ধুতে গিয়ে আমার হাতে এমনভাবে বাজেভাবে কেটেছে, 2-3 দিন আগের কথা বলছি, এখনও ঠিক হয়নি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি এমন অবস্থা। আমি পুরোটা দেখাবো না, বেশি দেখালে আবার ভাইলেন্স লেগে যাবে ভিডিওর মধ্যে। তো খুব বাজে অবস্থা গেছে, মানে আমি কিছুই করতে পারছি এখন পর্যন্ত, আমি কিছুই করতে পারছি না। দীপন ওখানে রান্না করছে, মানে ওই করছে ডাল ভাত এই সেই, যাই করতে যাচ্ছি না কেন আমার হাতে প্রচণ্ড ব্যথা করছে। তো এখন যে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, যাচ্ছি এখন একটু ওই মা ওখানে। পিসি এসছে কালকে, আমার পিসি, ছোটো পিসি আর কি, দিল্লিতে যে পিসি থাকে। তোমরা অনেকেই দেখোনি আমার ব্লগে, বাট আজকে আমি ট্রাই করবো ক্লিপ নেওয়ার, যদি পিসি বলে এনিওয়ে। তো যাই হোক, তো পিসি এসছে এখন। মার এখানে ইয়ে নেই, গ্রাইন্ডার নেই, তো শুটকি বাটা খাবে অবভিয়াসলি। আমরা ত্রিপুরাবাসী, পিসি তো ত্রিপুরারই, তো এখানে আসলে শুটকি মানে চলেই। তো যেহেতু গ্রাইন্ডার নেই, তো বাটাবাটির তো কোনো সিন নেই, তো আমাকে বললো কি তুই একটু কষ্ট করে শুটকিটা, একটু শুটকি বাটা যেটা আমি করি আর কি সবসময়, ওইটা করে একটু নিয়ে আয়, পিসি খাবে। তো এখন কোনো রকমে মানে কি বলবো, রেডি হয়েছি, ড্রেসও পরতে পারছিলাম না ঠিক করে, এত বাজে অবস্থা হাতে। তো কষ্ট করে মানে ড্রেস ট্রেস পরে এখন রেডি হয়েছি, যাচ্ছি এখন মার ওখানে শুটকি নিয়ে। তো চাই চলো তাড়াতাড়ি গিয়ে আবার আসতে হবে, কারণ কি মনে আবার পরীক্ষা আছে, তো বেশি দিন নেই। চলো যাই, আমি আসছি। হ্যাঁ, ওইদিকে দীপন রান্না বান্না করছে সব। আজকে বললো কি, আজকে আমার মামুনি আসছে কলকাতা, হায়দ্রাবাদ থেকে, তো ডিমের ঝোল করছে, ডাল করছে। চলো, মামুনি আসতে যদিও বিকেল হয়ে যাবে, 4টা 4:30 বাজে। আবার আজকে আবার ইন্ডিয়ার নিউজিল্যান্ডের ম্যাচ, তাড়াতাড়ি এসে পড়বো। না